إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومرشدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد صدق الله مولانا العظيم উপস্থিত আজকে মহতি জলসা সমাপনী দিবসের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামা ইকরাম, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত এবং কাছে থেকে আগত ধর্মপ্রাণ আমার মুসলিম ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাগরিবের সালাত আদায়ের পর দ্বীনি মজলিসে বসার এবং দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করে জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি ছাড়া ভালো কোনো কাজ করা সম্ভব না। পৃথিবীর অন্য সব কাজ করতে আপনি সক্ষম হবেন, সময় থাকবে, কিন্তু আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর করুণা, রহমত ছাড়া ভালো কাজে উপস্থিত হওয়া, শরীক হওয়া, অংশগ্রহণ করা সম্ভব না। এটি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ভালোবাসেন এর অন্যতম একটা প্রমাণ। মানুষ ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে না, পারে? আল্লাহ রাব্বুল আলামিনের কি লাগে? দয়া লাগে। এই জন্য আমরা যারা আসছি আমাদের সৌভাগ্য, অনেক বড় সৌভাগ্য। অনেকে আছে আমরা এখানে সেখানে ঘোরাফেরা করছি, আমরা মনে করছি বয়ান তো হবে কি রাত 10টার পর, তাই না? এই কথা ভেবে আমরা এখন রাস্তায় যারা আসছি, আমরা রাস্তায় ঘোরাফেরা করছি, আমরা অতি দ্রুত চলে আসি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন একমাত্র একটা উদ্দেশ্যে। কি উদ্দেশ্য? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর জিন ইনসান যা কিছু তোমরা দেখছো, প্রত্যেকটা জিনিসকে আমি, প্রত্যেকটা বস্তুকে তোমাদের অনুগামী করেছি ঠিক, তবে তোমাদের পূর্ববর্তী সত্তা হচ্ছে আমার গোলামি করা। কি করা? আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা।
সাথে সাথে আমরা যেন আমাদের গোলামিটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রেসপন্সিবিলিটি দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, এটা যেন আমরা সঠিকভাবে আমরা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আমানত যেন আমরা রক্ষা করতে পারি, এজন্য পৃথিবীতে অসংখ্য নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন, যাতে করে আমরা পথভ্রষ্ট না হয়ে যায়। ধারাক্রমে একদম সর্বশেষ পৃথিবীর সবচেয়ে সেরা মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী হিসেবে মনোনীত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমি পৃথিবীর সবচেয়ে সেরা মানব কেন বললাম বলতে পারেন? আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ। আমার কথা কি ভুল? হয়তো আমার সাধারণ কথা আপনার বিশ্বাস হবে না। বর্তমান প্রযুক্তির সময় চলছে, যোগ বিজ্ঞানের সময় চলছে। আপনি বর্তমান এখানে বসে আপনি গুগলে সার্চ করেন, হু ইজ দ্য বেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ মডেল। তুমি তোমার আদর্শকে খুঁজে পাচ্ছ না, কে তোমার আইকন হবে, কে তোমার মডেল হবে। পৃথিবীর সবচেয়ে চরিত্রবান এবং সবচেয়ে উত্তম ব্যক্তির নাম কি? গুগল আপনাকে সিম্পলি ভাবে আপনাকে জাস্টিফাইড করে আপনাকে একটা মেসেজ দিবে, আপনাকে ইনফরমেশন দিবে, সঠিক ইনফরমেশন। MUHAMMAD মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুগল আপনাকে রেসপন্স করবে। তুমি আদর্শবান ব্যক্তি খুঁজছো, আদর্শবান ব্যক্তির নাম হচ্ছে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ নাযিল করার পর 1452 বছর আগে তিনি ঈদের তমিম ভাষায় আমাদেরকে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া মান ইয়াতাওয়াল্লা فإن الله هو الغني الحميد. الله رب العالمين বলছেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة. পৃথিবীর মানুষ ভালো করে বোঝার চেষ্টা করো। في رسول الله أسوة حسنة. তোমরা পৃথিবীতে যারা বসবাস করছো, তোমাদের প্রত্যেকের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। অনেকে প্রশ্ন করতে পারেন, আপনি বলেছেন পৃথিবীর সকল মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সকল মানুষের জন্য নবী মুহাম্মদকে মডেল হিসেবে প্রেরণ করেছেন, কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে যারা নবী মুহাম্মদের একাত্মতাকে স্বীকার করে না, আছে না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। পৃথিবীর মধ্যে ওই সমস্ত ব্যক্তির কথা আমি বলেছি যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং ওই আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস রাখে। যারা এই কথা বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি, যারা এই কথা বিশ্বাস রাখে কিয়ামত দিবস হবে, কিয়ামতে বিচার হবে, জান্নাত জাহান্নাম উভয়টাই আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন, এই আশা যারা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন প্রত্যেকটা ব্যক্তির জন্য নবী মুহাম্মদ হচ্ছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদের আদর্শ হবে কে, মডেল হবে কে বলেন? জুড়ে বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু আদর্শ নিয়ে আমরা আলোচনা করব। আমরা কেন আদর্শ নিয়ে আলোচনা করব? বর্তমানে আমাদের একসময় দেখা যেত যে মুসলিম সভ্যতা থেকে মানুষ সভ্যতা শিখত। ইউরোপিয়ান বর্তমান যারা আছে, বর্তমান পৃথিবীতে আপনি
যদি জাস্টিফাই করে আপনি গবেষণা করে বলতে যান, দেখবেন ইহুদি খ্রিস্টান বেঈমান যারা আছে, যাদেরকে আমরা অভদ্র বলি, এদের ভিতরে অনেক ভালো ভালো গুণ আছে, কিন্তু আমাদের মুসলমান এটা হারিয়ে গেছে। অথচ এই আদর্শ মুসলমানের ভিতর থাকা উচিত ছিল না? এটা মুসলমানের আদর্শ, এটা ইহুদি খ্রিস্টান কোন বেঈমানের আদর্শ না। কিন্তু আমরা যদি আমাদের আদর্শগুলো আবার ফিরে যেতে চাই, তো এইগুলো নিয়ে আমাদের ডিসকাস করার প্রয়োজন আছে না? এই জন্য আমাদের এই আদর্শ নিয়ে আলোচনা। আমি 3 থেকে 4টি আদর্শ নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমরা যে আদর্শ নিয়ে আলোচনা করব, সেটার নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু, তিনি একজন মুহসিন ছিলেন। তিনি ইহসানপূর্ণ কাজ করতেন, মানুষের প্রতি দয়াশীল ছিলেন, অনুগ্রহশীল ছিলেন। সুবহানাল্লাহ না? আল্লাহ রাব্বুল আলামিন এই অনুগ্রহ দয়ার কথা বারংবার আমাদেরকে কোরআনুল কারীম স্টেপ বাই স্টেপ তিনি আমাদেরকে বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i বিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকার ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায়পরায়ণতা, তোমাদেরকে আদল হওয়ার আদেশ করি, ওয়াল ইহসানি, তোমাদেরকে অন্যের প্রতি অনুগ্রহশীল হতে আমি তোমাদেরকে আদেশ করি, ওয়া ইতা'i বিল কুরবা, নিকটবর্তী যারা আছে তাদের যত্ন নিতে, তাদের দেখাশোনা করার দায়িত্ব তোমাদেরকে আমি দিলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ইহসানের কথা আমাদেরকে বলছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফে 56 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ও পৃথিবীর মানুষ, তোমাদের যাদের আমি রবের অনুগ্রহ প্রয়োজন, আমি রবের দয়া প্রয়োজন, তোমরা বেশি বেশি মানুষকে অনুগ্রহ করতে জানো, অনুগ্রহ করতে শেখো। কেন? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, কারণ যারা নাকি দয়াবান, অন্যের প্রতি অনুগ্রহশীল, আমি রবের দয়া ওই ব্যক্তির নিকটবর্তী। যারা দয়াবান, যারা অনুগ্রহশীল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি অনুগ্রহশীল। আর যাদের প্রতি দয়া নাই, যারা অন্যের প্রতি স্নেহশীল না, মমতাময় না, অন্যকে দেখলে শুধু চিৎকারি করে, অন্যের প্রতি ভালোবাসা দিতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। এজন্য আমাদেরকে অনুগ্রহশীল হতে হবে, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবা আসলেন। এই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একটু আরজি পেশ করলেন, জা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াশাকা কসওয়াতা কলবি। সাহাবা আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই বুকে এখানে ব্যথা ব্যথা লাগছে, আমার দুঃখ, আমার মনে হচ্ছে এখানে আমার জটিল সমস্যা হয়েছে, এখানে আমার একটু চিকিৎসা প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমসা রাসাল ইয়াতীম, তুমি ইয়াতীমের মাথাকে হাত বুলিয়ে দাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আত'ইমিল মিসকিন, যারা মিসকিন, যারা অসহায় দরিদ্র, তাদেরকে তুমি খাওয়াতো, তুমি তাদেরকে পেট ভরে খাইয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই অন্তরের ব্যথাকে দূর করে দিবে। সাহাবা তাই করলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবা এই রোগ থেকে মুক্তি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, পৃথিবীতে ঐতিহাসিক অনেক গল্প এমন আছে আমাদের স্মৃতিস্ফূর্ত, যেগুলো আমরা বই পুস্তক থেকে এবং কি আমরা সরাসরি সচক্ষে আমাদের অনেক গল্প এমন আছে, এগুলো থেকে যদি আমরা জাস্টিফাই করে, আমরা নিজেরা গবেষণা করে যদি আমরা উপদেশ গ্রহণ করতাম, তাহলে আমরা মুহসিন না হয়ে বসবাস করতে পারতাম না। আমি প্রখ্যাত এক আরবের একটা গল্প অনেকবার অনেকেই শুনিয়েছি। এক আরব এক শাহ, নাম আব্দুল্লাহ ইবনে আহনাফ। আব্দুল্লাহ ইবনে আহনাফ তার জীবনের শুরু লগ্নে মনে শান্তি নেই, কি নাই? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে না, পৃথিবীর ঐশ্বর্যমণ্ডিত ব্যক্তি,
পৃথিবীর কোনো কিছু অভাব নাই, কিন্তু অন্তরে শান্তি নাই, আছে না নাই? আব্দুল্লাহ ইবনে আহনাফ আরবের প্রখ্যাত একজন প্রতাপশালী ব্যক্তি, মনে শান্তি নাই। জীবনের সুরলগ্নে তিনি মনে করবেন, আমি গরিব মানুষ, আমার অর্থ পয়সা নাই, এই জন্য হয়তো আমার মনে শান্তি নাই, কিছু টাকা আমি ইনকাম করি, টাকা আমার কাছে আসলে ভালো লাগবে, মনের শান্তি চলে আসে। আব্দুল্লাহ ইবনে আহনাফ টাকার সন্ধানে তিনি কাজে নেমে গেলেন। তিনি এগোতে 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 আস্তে আস্তে অঢেল টাকার তিনি মালিক হলেন। আব্দুল্লাহ ইবনে আহনাফ এত টাকার মালিক, তারপরে মনে শান্তি নাই। আরে আব্দুল্লাহ ইবনে আহনাফ আবার ভাবতে লাগলেন, এখন আমার কি হলো, টাকা তো আমার কাছে আছে। আব্দুল্লাহ ইবনে আহনাফ আমার সন্ধান সে চালাতে লাগলো, কোন জিনিসে আমার প্রশান্তি দিতে পারে। আব্দুল্লাহ ইবনে আহনাফ এবার ভাবতে লাগলো, পৃথিবীর দামি দামি বস্তুগুলো আমি কিনবো, যেগুলি সৌন্দর্য আমার চোখে বাজবে, আমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। পৃথিবীর সকল সৌন্দর্য মণ্ডিত বস্তু কিনলো, দামি বস্তু আব্দুল্লাহ ইবনে আহনাফ ক্রয় করলো। তারপরে অন্তর শান্তি নাই, হতাশ হয়ে বসে আছে। হঠাৎ করে এক দুস্থ আসছে আব্দুল্লাহ ইবনে আহনাফের কাছে, এসে বলল, আব্দুল্লাহ ইবনে আহনাফ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক টাকা পয়সার মালিক বানিয়েছেন। আমাদের অমুক অঞ্চলে, অমুক শহরে, অমুক নগরীতে একটা পঙ্গুখানা আছে, যেখানে অনেক মানুষ পঙ্গু, যাদের হুইল চেয়ারের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে অনেক টাকা দান করেছেন, তো কিছু 100 হুইল চেয়ার যদি আপনি ব্যবস্থা করে দিতেন। আব্দুল্লাহ ইবনে আহনাফ বলছে, দোস্ত, এটা আমার দ্বারা কোনো ব্যাপারই না, 100 হুইল চেয়ারের টাকা আমি তোমাকে দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে আহনাফকে দোস্ত বলছে, দোস্ত, তুমি যদি সরাসরি গিয়ে তাদের হাতে হুইল চেয়ারগুলো তুলে দিতে, তাহলে আমার মনে হয় আর একটু ভালো হতো, বিষয়টা আরো সুন্দর লাগতো। আব্দুল্লাহ ইবনে আহনাফ দোস্তের আবদার রাখতে গিয়ে দোস্তের সাথে গেলেন ওই পঙ্গুখানা। গিয়ে দেখেন সব ধরনের, সব বয়সের মানুষ সেখানে পঙ্গুত্ব অবস্থায় আছে। 15 থেকে 18, 20 বছরের ইয়াং মানুষ তার পা নাই, পঙ্গু হয়ে বসে আছে। আব্দুল্লাহ ইবনে আহনাফ যখন এই হুইল চেয়ার প্রত্যেকের হাতে তুলে দিচ্ছেন, এমনই মুহূর্তে অল্প বয়সের একটা যুবক আব্দুল্লাহ ইবনে আহনাফের পা ধরে ধরলেন। আব্দুল্লাহ ইবনে আহনাফ তিনি বলতে লাগলেন, যুবক, তুমি ছাড়ো, আরে তোমার কিসের প্রয়োজন, কোন জিনিস তোমার প্রয়োজন, আমাকে একবার শুধু বলো, আমি ইনশাআল্লাহ তোমার প্রয়োজন পূরণ করে দিব। আব্দুল্লাহ ইবনে আহনাফ এই কথা বলার পর ওই যুবক বলছে, না, আমার আর কোনো কিছু প্রয়োজন নাই, এক অটো হুইল চেয়ার বাঁচানো, এটা আমার জন্য যথেষ্ট। আব্দুল্লাহ ইবনে আহনাফ বলছে, তাহলে তোমার আরজিটা কি, কেন তুমি কনফার্ম করছো, আমার দিকে এভাবে কেন তুমি তাকিয়ে আছো? ওই পঙ্গু ইয়াং বলছে যে, আমি আপনার দিকে এভাবে তাকিয়ে আছি, আর মূল কারণ আছে। কারণ কি, আমি আপনার ফেসটাকে, আপনার চেহারাকে ভালোভাবে আমি জাস্টিফাই করে নিচ্ছি, ভালো করে দেখে নিচ্ছি, আমি যেন ওই জান্নাতে গিয়ে আপনার চেহারাকে ভুলে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন যদি পঙ্গু হিসাবে দয়া মায়া করে আমি পঙ্গুকে যদি জান্নাতে দেয়, আল্লাহি আল্লাহর কসম করে বলি, আপনি আব্দুল্লাহ ইবনে আহনাফকে ছাড়া জান্নাতে কখনো প্রবেশ করব না। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে মুহসিন হতে হবে, অন্যের প্রতি অনুগ্রহশীল হতে হবে, দয়াবান হতে হবে, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দয়া শিখিয়েছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল। তিনি মানুষ এর প্রতি এত বেশি দয়াশীল ছিলেন, অনুগ্রহশীল ছিলেন, যেটা পৃথিবীর অন্য কোনো মানুষের ভিতর এটা উপলব্ধ করা অসম্ভব ছাড়া বই কিছু না, ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেকে অনুগ্রহশীল হব, পারবো ইনশাআল্লাহ। এরপরে আসেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 নম্বর যে সিফাত নিয়ে আলোচনা করব, বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমাকে কেউ আঘাত করেছে, কষ্ট দিয়েছে বা অন্যায় করেছে আমার সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈশিষ্ট্য ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কষ্ট দিত কোনো মানুষ, আঘাত করত, লাঞ্ছনা করত, মানুষ রাসূলকে ভৎসনা করত, দূর দূর করে তাড়িয়ে দিত, আল্লাহ রাসূল এই মনে কষ্ট না ধরে তাদের সবাইকে সাধারণভাবে ক্ষমা ঘোষণা করে দিতেন। সাল্লাল্লাহু না, এই ক্ষমা করা অনেক বড় কি সাওয়াবের কাজ, অনেক বড় বৈশিষ্ট্য, এটা সবার ভিতর থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরাতুল আলে ইমরানের 134 নম্বর আয়াতের মধ্যে মুত্তাকি বান্দার সিফাত বর্ণনা করতে গিয়ে বলছেন, আল্লাযীনা
ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রকৃত মুহসিন যারা প্রকৃত মুত্তাকি যারা যারা নাকি আল্লাযীনা ইউনফিকুনা বিস-সাররা যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যখন সচ্ছল অবস্থায় থাকে দান করে ওয়াদ-দাররাই যখন দুর্ভোগের সময় থাকে তখন আল্লাহর রাস্তায় দান করে ওয়াল কাযিমিনা গায়যা যারা নিজের ক্রোধকে সংযম করে ওয়াল আফিনা লিন-নাস আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বলছেন যারা অন্যকে সাধারণ ক্ষমা ঘোষণা করে যারা মানুষকে ক্ষমা করে দেয় মাফ করে দেয় কিন্তু আমরা মাফ করতে চাই আমরা বলি চান্দু যাই হোক পৃথিবীর সব মানুষের ক্ষমা থাকলেও তোমার ক্ষমা নাই আছে না নাই এমন জায়গা আমরা কি ধরে বসে রাখি কিন্তু আল্লাহ নবী কখনো তিনি যে ধরে বসে থাকেন না যত বড় অপরাধী হোক আল্লাহ রাসূল ক্ষমা করে দিতেন কেন মান ইয়ারহামু ইউরহাম যে মানুষের প্রতি দয়াশীল হবে মানুষের প্রতি ক্ষমা করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এজন্য আল্লাহ রাসূলকে যতই কষ্ট দিত আল্লাহ রাসূল কখনোই তিনি এই রাগকে ধরে রাখতেন না বরং তিনি মানুষকে ক্ষমা ঘোষণা করে দিতেন এই সিফাত আমাদের দরকার আছে না ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা মুহাব্বতের প্রাণের মানুষ আনাস ইবনে মালিক হযরত আনাস ইবনে মালিক বলেন كنت أمشي مع النبي صلى الله عليه وسلم وعليه برد نجراني غليظ الحاشية আমি আল্লাহর নবীর সাথে কোন এক সফরে ছিলাম আমরা রাস্তা দিয়ে চলছিলাম হঠাৎ আল্লাহর নবীর কাছে এক বেদুইন আসলো فأدركه أعرابي আল্লাহর নবীর কাছে এক ভিক্ষুক আসলো বেদুইন গ্রামবাসী ভিক্ষুক আসলো যে ছিল ইহুদি আল্লাহর নবীর গায়ে একটা চাদর ছিল শীতের কালের একটা চাদর যে চাদরের এই সাইডটা ছিল খসখসে ডিজাইন আমাদের অনেকে চাদর পরে এমন আছে না যাদের শাল আমরা ব্যবহার করি দেখবেন এই উপরের যে অংশটা থাকে নিচের অংশটা এটা একটা খসখসে ডিজাইন থাকে থাকে না তো আল্লাহর নবীর এই চাদরে খসখসে একটা ডিজাইন ছিল ফাজাওয়াতাহু আরাবিয়্যুন এই আরবি ব্যক্তি এই গ্রাম্য বেদুইন এই চাদর ধরে হ্যাজকে টান দিয়েছে হযরত আনাস বলেন ফানাযারতু ইলা আতিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর গর্দানের দিকে আমি তাকিয়ে দেখি আল্লাহর নবীর এই গর্দানটা ছিঁড়ে গেছে আল্লাহর রাসূল কি করছেন ফালতাফাতা ইলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিকা আল্লাহর নবী বেদুইনের দিকে এভাবে তাকালেন তাকিয়ে তিনি মুচকি হেসে দিয়েছেন হেসে দিয়ে আনাস বললেন আনাস এই বেদুইন যা চায় তুমি তাকে দিয়ে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নবীর আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ক্ষমা করে দিতেন কখনো কি করতেন না এই যে ক্রোধ এগুলো নিজের ভিতর পোষণ করতেন না তো আমাদের আদর্শ কেমন হওয়া উচিত আমাদের ক্রোধ থাকবে গোসা থাকবে রাগ থাকবে তবে এগুলো ধরে রাখা যাবে না বরং মানুষকে ক্ষমা করে দেবে পারবো ইনশাআল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর সূরাতুশ শুআরা 14 না 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন ওয়া জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা فمن عفا وأصلح فأجره على الله إن الله يحب المحسنين الله رب العالمين বলেন হ্যাঁ এটাই বাস্তব কথা ওয়াজাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা কোন অপরাধ যদি তোমাদের সাথে কারোর সাথে কোন ব্যক্তি করে এই অপরাধের সমপরিমাণ অপরাধ তার সাথে করে দেওয়া এটাই হচ্ছে তোমাদের স্বভাব এটাই সাধারণ বাস্তব কথা কিন্তু ফামান আফা যে ব্যক্তি ক্ষমা করে দেয় ওয়া আসলাহা এবং সমন্বয় সাধন করতে শিখে ফাআজরুহু আলাল্লাহ এমন ব্যক্তির প্রতিদান তার এই সৎ কাজের কর্মফল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দেবেন আমরা তো এখন ক্ষমা করি না বরং আরো দুইজন লাগছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসলিহ বাইনাহুমা দুইজনের মাঝে সমন্বয় সমঝোতা করে দাও মিটমাট করে দাও আমরা কি করি আমরা লাগিয়ে দিই তাই না
যে আগুন লাগছে আরো জ্বলে, আগুনে পানি ডাললে আগুন নিভে যায়, আর আমরা এই আগুনে আরো কি কেরোসিন ডালি, তাই না? এটা আমাদের স্বভাব হয়ে গিয়েছে। আর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন, মানুষকে ক্ষমা করে দিতেন, সাথে সাথে অন্য দুই ভাই বিবাদে লাগলে তার ভিতরে সংশোধনের পথ তৈরি করে দিলেন। তিনটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে মিথ্যা বলার জন্য অনুমতি দিয়েছেন। মিথ্যা বলতে কোনো একটা কথা এটা সঠিক নয়, কিন্তু একটু ঘুরিয়ে এটাকে ঘুরিয়ে বলার অনুমতি দিয়েছেন। এক নম্বর, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তো কথাকে একটু ঘুরিয়ে বলার কি অনুমতি দিয়েছেন। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষ যদি মৃত্যুর সম্মুখীন হয়, কোন শত্রু তাকে মেরে ফেলবে, এই অবস্থায় তার সাথে মিথ্যা বলা বৈধতা প্রদান করেছেন। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা বৈধতা দান করেছেন, কোন দুই ভাই যদি বিভেদ লাগে, ঝগড়া লাগে, তাদের মধ্যে সমন্বয় করার জন্য সংশোধনের উদ্দেশ্যে কোন ব্যক্তি যদি একটা কথাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে বলে যেটা মিথ্যার আভাস পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোনো বান্দাকে পাকড়াও করবেন না। বুঝছেন? আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে সমন্বয় সাধন করে দেওয়ার জন্য আমাদেরকে মিথ্যা বলার জন্য কি করেছেন, আমাদেরকে অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন। কিন্তু আমরা কি করি, আমরা সমন্বয় সাধন তো দূরের কথা, আরো লাগিয়ে দেওয়ার জন্য তার বিপক্ষে অবস্থা বলি, ঠিক না? এই স্বভাব আমাদেরকে পরিবর্তন করতে হবে, পারবো ইনশাআল্লাহ। আমরা যদি মানুষকে ক্ষমা করে দেই, এই ক্ষমা করলে কি আমাদের মর্যাদা কমবে? ক্ষমা করলে মানুষের মর্যাদা কখনো কমে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন পদে পদে জায়গায় জায়গায় এই ব্যক্তির সম্মানকে বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা অনেক গল্প শুনেছেন, আমি সাধারণত গল্প বলি না, যেহেতু শিক্ষণীয় এজন্য বলছি। পৃথিবীর একটা নির্দিষ্ট পাখি আছে যেটা আমাদের সমাজ সচরাচর আমাদের সমাজে দেখা যায়, যেটার নাম হচ্ছে কাক, আমাদের গায়ের ভাষা বলে কাউয়া, আছে না ভাই? এই কাউয়া কি খুব দামি, সিলেক্ট পাওয়ার যোগ্য, সম্মানিত প্রাণী আমার কাছে মনে হয়। কাউয়াকে আমরা নিকৃষ্ট ভাবে কাউয়া ময়লা খায়, ডাস্টবিনে থাকে, আছে না ভাই? কিন্তু আরেকটা পাখি আছে যার নাম হচ্ছে ঈগল। ঈগল পাখি বড় সড়ো মর্যাদা সম্পন্ন একটা পাখি, যে সিলেক্ট পাওয়ার যোগ্য। এই ঈগল পাখি অনেক উপরে থাকে। এই ঈগল পাখি উপরে থাকা অবস্থায় যখন তার ক্ষুধার তাড়না হয়, পেটে ভোগ লাগে, ঈগল আস্তে আস্তে নিচে নেমে আসে। ঈগল যখন মধ্যাকর্ষণ শক্তি থেকে নিচে নেমে আসে, এই কাউয়া দেখবেন ঈগলের পিছনে, ঈগলের পিছু নিতে নিতে ঈগলের উপরে দুই ডানার উপর বসে এই ঈগলের এই গর্দানের ভিতরে, এই ঘাড়ের ভিতরে একটা ঠোকর দেয়। কিন্তু ঈগল এত বড় সাইজের পাখি, ঈগল কিন্তু কি করে না, এই কাউয়াকে প্রতিশোধ নেয় না। এই কাউয়ার প্রতি একটা পাল্টা ঠোকর দিতে পারতো, এই ঠোকর কাউয়া কাটকে দেয় না। দেয়? আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, বিজ্ঞান পড়বেন, আপনারা গুগলে সার্চ করবেন বা ইনফরমেশন যা লাগে আপনারা দেখবেন, কোনো সমস্যা নাই। এই দেখবেন ঈগল এই কাকের ঠোকর খেয়ে কাককে পাল্টা আঘাত করে না, আস্তে 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 ঈগল আরো উপরে উঠতে থাকে। এক পর্যায়ে ঈগল যখন মধ্য আকর্ষণ শক্তিতে চলে যায়, এই কাক বেচারা মধ্য আকর্ষণ শক্তিতে গিয়ে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, এই কাক আস্তে করে জমিনে পড়ে যায়, ওই ঈগলকে ধরার ক্ষমতা আপনার থাকে না। ঠিক আমি আপনি যদি আমার সমাজের নিকৃষ্ট মানুষ আমাকে গালি দিল, আমাকে বকা দিল, আঘাত করলো, এই নিকৃষ্ট কাউয়া যেমন মনে করলেন এই কাউয়ার মতোই সে নিকৃষ্ট, সে আমাকে আঘাত করছে, যে কোনো ভাবে আমাকে কষ্ট দিছে, আমি তার প্রতিশোধ নেব না, আমি তাকে ক্ষমা করে দেব, আমার গতিতে আমি চলতে শিখবো, আমার পদে পদে আমি উপরে উঠবো, সে আমাকে কখনো ধরতে পারবে না। এক পর্যায়ে সর্বশেষ গিয়ে দেখবেন আপনার কাছে সে সিলিন্ডার হতে বাধ্য। এই জন্য আমরা আমাদের ক্রোধকে কখনো এই বুকে ধামা চাপা দিয়ে রাখবো না, পারবো ইনশাআল্লাহ, বরং আমরা আমাদের ক্রোধ গুলোকে ক্ষমা করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক এক গল্প। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কেমন ক্ষমা করতেন, একটা গল্প থেকে আপনারা অনেক বড় শিক্ষা পাবেন। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে ইয়ামামার যুদ্ধে গেলেন। যুদ্ধের নাম কি? ইয়ামামার যুদ্ধে। ইয়ামামার যুদ্ধ থেকে বন্দী হয়ে আসলো ইয়ামামার যে সর্দার ছিল উমামা, নাম কি? উমামা, উমামা ইবনে উসাল। এই ইয়ামামা যুদ্ধের সর্দার ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমামা ইবনে উসালকে নিয়ে আসা হলো।
সাহাবায়ে কিরাম ধরে উমামা ইবনে উসালকে মসজিদে নববীর পিলারের সাথে বেঁধে রাখলেন। আল্লাহর নবী আসলেন, এসে বললেন, উমামা ফামা গন্ধ, তোমার ধারণা কি? আমার সম্পর্কে তোমার ধারণা কি? আমি তোমাকে কি করতে পারি তুমি কি জানো নাকি? উমামা ইবনে উসাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে আমাকে হত্যাও করতে পারেন, এটা আপনার শক্তি আছে, ক্ষমতা আছে, আমি জানি, কারণ আমি হত্যাযোগ্য, আমি অপরাধ করেছি। আপনি আমাকে হত্যা করলে এটা অন্যায় হবে না। তবে যদি আপনি আমাকে ক্ষমা করে দেন, ক্ষমার দৃষ্টিতে দেখেন, তাহলে আমি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব। আর যদি আপনি চান যে আমি মুক্তিপণ দিয়ে আপনার কাছ থেকে ছুটে যাব, আপনি যত ইচ্ছা আপনার আমার কাছ থেকে সম্পদ নিতে পারবেন, কোনো সমস্যা না। এভাবে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত আল্লাহর রাসূল একই বার্তা উমামা ইবনে উসালকে দিলেন। উমামা, বন্ধু, আমার সম্পর্কে তোমার ধারণা কি? উমামা ইবনে উসাল একই কথা বলে 3 নাম্বার দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বললেন, ফাআতলিকু উমামা ইবনে উসাল। আল্লাহু আকবার। 3 নাম্বার দিন আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কিরাম, উমামা ইবনে উসালকে তোমরা ছেড়ে দাও, মুক্তি করে দাও, তাকে আমি মুক্ত হিসেবে ঘোষণা করলাম। আল্লাহর নবী কথা বলার পর সাহাবায়ে কিরাম ছেড়ে দিলেন। উমামা ইবনে উসাল আল্লাহর নবীর এই আদর্শ দেখে, এই চরিত্র দেখে তিনি নিজেকে ধরে রাখতে পারলেন না। পাশেই ছিল একটা বাগান, এখানে কূপ ছিল। এই কূপের কাছে গিয়ে তিনি পানি উঠিয়ে গোসল করলেন। গোসল করলে তিনি নিজ দেশে আর ফিরে দেন নাই, রাসূলুল্লাহর কাছে আসলেন, মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীতে উমামা ইবনে উসাল এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। উমামা ইবনে উসাল আল্লাহর নবীর এই আদর্শ দেখে তিনি সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এ ছিল নবীর আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ করে দিতেন, কিন্তু আমরা মাফ করতে জানি? এজন্য আমরা মাফ করে দেব ইনশাআল্লাহ। তারপরে আছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নাম্বার অন্যতম একটা বৈশিষ্ট্য, তিনি লজ্জাশীল ছিলেন। কি ছিলেন? লজ্জাশীল ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের বর্ণনা, সহিহ মুসলিমের 35 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'উন ওয়া সিত্তুনা আও সাবউনা শু'বা فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। আল্লাহর নবী বলেন, ঈমানের 7 থেকে 70টা শাখা আছে, তার মধ্যে থেকে সবচেয়ে উত্তম যে শাখা আছে তার নাম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে নিম্নমানের শাখার নাম হচ্ছে রাস্তার ভিতরে ময়লাযুক্ত কাঁটাযুক্ত বস্তু দেখলে রাস্তা থেকে সরিয়ে দেওয়া। এরপরে আল্লাহর নবী বললেন, ওয়াল হায়াউ শুআবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের এই 7 থেকে 70 অংশের অন্যতম একটা। লজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি লজ্জাশীল ছিলেন। তো আমাদের এই লজ্জাশীল থাকা উচিত না, নাকি আমরা বেহায়া থাকবো? বেহায়া যে তার লজ্জা শরম কিচ্ছু নাই, কিন্তু যে আদর্শবান, যে সচ্চরিত্রবান, তার লজ্জা আছে, ঠিক কিনা? এই জন্য আমরা লজ্জাশীল হতে জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য এক হাদিসে বর্ণনা এসেছে, সহিহ বুখারী বর্ণনা, খামসুম মিন সুনানিল মুরসালিন, সকল আম্বিয়া আলাইহিস সালামের 5টা বৈশিষ্ট্য ছিল, আল হায়া ওয়াল হিলমু ওয়াল হিজামাতু ওয়াত তাআত্তুর ওয়ান নিকাহ। এই 5টা বৈশিষ্ট্য সকল আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। 1 নম্বর লজ্জা, আল হায়া। 2 নম্বর ওয়াল হিলমু, সহনশীলতা। 3 নম্বর হচ্ছে ওয়াল হিজামা, তারা সকলেই সিংহা লাগাতেন, অর্থাৎ রোগের ঔষধ সেবন করতেন। 4 নম্বর ওয়াত তাআত্তুর, সকল আম্বিয়া আলাইহিস সালাম সুগন্ধি ব্যবহার করতেন। 5 নম্বর নিকাহ, সকল আম্বিয়া আলাইহিস সালাম তারা বিয়ে করেছেন। এটা সকল আম্বিয়া আলাইহিস সালামের বৈশিষ্ট্য, এটা সুন্নাহ। এইজন্য এই 5 বৈশিষ্ট্য আমরা মানবো ইনশাআল্লাহ। এরপরে আসেন আমার যে আলোচ্য বিষয়, সেটা হচ্ছে কি লজ্জা।
আল্লাহ রাসূল বলেছেন লজ্জা কি ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। কেন অঙ্গ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে আমাদেরকে বলছেন, সহিহ বুখারী 6117 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল হায়াউ লা ইয়াতি ইল্লা বিখাইরিন। এই লজ্জা শরম হায়া মানুষের কল্যাণ ছাড়া বই কিছু বয়ে আনে না, ঠিক না? যার লজ্জা শরম বেশি তার কল্যাণ বেশি, তার মর্যাদা বেশি, মানুষ তাকে ভালোবাসে বেশি, তাই না? আপনি নতুন কোন পাত্রী দেখতে যাবেন, দেখবেন নতুন পাত্রী দেখতে গেলে যে মেয়েটা দেখবেন ঘুমটা খুলতেই চায় না, আপনার দিকে তাকায় না, এত বেশি লজ্জা শরম, বা আপনি একজনের সম্পর্কে জানেন তার হায়া বেশি, লজ্জা বেশি, অটোমেটিক দেখবেন তার প্রতি আপনার মন টানবে, তার প্রতি ভালোবাসা জাগবে, ঠিক না? তাই না? হ্যাঁ, এমন। কিন্তু যদি কোনো মেয়ে নির্লজ্জ থাকে তখন মানুষ তার প্রতি বেশি একটা আকৃষ্ট হয় না, তাই না ভাই? আকৃষ্ট হয় যে কেন? তার লজ্জা শরম কিচ্ছু নাই। এই লজ্জা শরম এটা নারীর একটা ভূষণ, তাই না? নারীর এক ভূষণের নাম হচ্ছে লজ্জা শরম। যেমন একটা ফর এক্সাম্পল আপনারা গ্রহণ করেন, হযরত মূসা আলাইহিস সালাম তিনি যখন ওই যে কিপ্তি এক বংশীয় এক লোককে এক খাবারে হত্যা করছে, হত্যা করার পর হযরত মূসা টেনশনে পড়ছে কি করা যায়। এক ব্যক্তি এসে বলছে, মূসা তোমার বিরুদ্ধে তো ফেরাউন কি ষড়যন্ত্র চালাচ্ছে, তোমাকে হত্যা করবে, সুতরাং তুমি এখান থেকে তুমি মিশর ছেড়ে দাও, এই ফেরাউনের আশেপাশে থাইতে তুমি দূরে কোথাও চলে যাও। হযরত মূসা গভীর রাতে তিনি সফরে বের হয়েছেন, মাদিয়ানের অভিমুখে তিনি গিয়েছেন। মাদিয়ানে যেতে যেতে পরের দিন যেতে যেতে এমন এক সময় গিয়ে উপনীত হয়েছে যে সময়টা ছিল দুপুরের পরবর্তী সময়, যেটা আমরা কি সন্ধ্যার আগ মুহূর্তে বিকেল বেলার সময় বলি। ওখানে গিয়ে দেখলেন যে ওই মাদিয়ানের একটা মাঠ আছে, সেখানে অনেক মানুষ মেষ চড়াচ্ছে, ছাগল চড়াচ্ছে, তাদের গবাদি পশুগুলো চড়িয়ে এখানে যে কূপ আছে এই কূপের কাছে তাদের এই পাল ধরে নিয়ে এসে তাদের বকরি নিয়ে আসে, তারা সেখান থেকে পানি উত্তোলন করে তাদেরকে পানি খাওয়াচ্ছে, পানি পিপাসা মেটাচ্ছে। কিন্তু হযরত মূসা দেখেন দুইটা মেয়ে পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ, তাদের কাছেও আসে না, পানিও পান করায় না, তাদের মেষগুলোকে টান দিয়ে ধরে রাখছে। হযরত মূসা তিনি গিয়ে বললেন দুই রমণীকে যে আপনাদের সমস্যা কি, সবাই পানি পান করাচ্ছে কিন্তু আপনারা এখানে দাঁড়িয়ে আছেন। হযরত মূসা এই প্রশ্নের উত্তরে দুই রমণী বললেন যে আমাদের পিতা অতি বৃদ্ধ একজন মানুষ, তিনি এখানে আসতে পারেন নাই, তো আমরা যেহেতু নারী মানুষ পুরুষের সাথে ধাক্কাধাক্কি করা এটা আমাদের স্বভাব না, তারা যখন পানি পান করে চলে যাবে তখন আমরা পানি পান করাবো। হযরত মূসা তখন বললেন তাহলে আপনাদের মেষগুলো আমার কাছে দেন, আমি পানি পান করিয়ে দিচ্ছি। হযরত মূসা এই মেষগুলো পানি পান করিয়ে দিয়েছেন। এই সংবাদ যখন এই দুই মেয়ে গিয়ে হযরত শুআয়ব আলাইহিস সালামকে বললেন, আসলে মূলত এই দুই মেয়ে ছিল, কন্যা ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা। হযরত শুআয়ব যখন এই কথা শুনলেন তিনি তাদেরকে তলব করলেন, হযরত মূসাকে তলব করলেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, فجاءته إحداهما تستحيا قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। হযরত শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের এক মেয়ে হাঁটতে হাঁটতে লজ্জাশীল অবস্থায় ঘোমটা টান দিয়ে হযরত মূসার কাছে আসলেন, বললেন ওরে মূসা তোমাকে তো আমি চিনি না, তবে তুমি যে আমাদের হয়ে পানি পান করিয়ে দিয়েছো, আমার আব্বা জান বৃদ্ধ মানুষ তোমার এই সংবাদ শুনে খুশি হয়ে তোমাকে উপহার দেওয়ার জন্য বাবার কাছে তোমাকে তলব করেছে। শুনলেন না? হযরত মূসা তিনি গেলেন, হযরত শুআয়ব বলেন না তাখাফ, তোমার আর কোনো ভয় নাই, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, জালেম সম্প্রদায় থেকে তুমি মুক্তি লাভ করেছো। তো আমার এখন বোঝানোর উদ্দেশ্য হচ্ছে শুআয়ব আলাইহিস সালামের যে দুই কন্যা ছিল, এক কন্যা হযরত মূসাকে নিয়ে গেলেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম পরবর্তীতে হযরত মূসাকে অফার দিলেন, মূসা আমার এই দুই মেয়ের যাকে তোমার ভালো লাগে তাকে তুমি বিবাহ করো। তখন হযরত মূসা বাছাই করে নিয়েছিলেন যে মেয়েটা ওই যে লজ্জাশীল অবস্থায় হযরত মূসার কাছে গিয়েছিলেন, এমন অবস্থায় এই মূসা এই লজ্জাশীল মেয়েটাকে বিবাহ। তো লজ্জাশীল লা ইয়াতি ইল্লা বিখাইর, এজন্যই বলেছি লজ্জা হচ্ছে নারীর ভূষা, নারীর ভূষা। কিন্তু আমাদের সমাজের অবস্থা কি?
আমাদের সমাজের বর্তমান নারীদের অবস্থা কি, যে আমাদের বর্তমান নারীরা আমাদের 100%-এর একদম 90% বলতে পারি আমাদের সমাজের 90% নারী, আর ওই যে আমাদের আশেপাশের যে খামারের ফার্মের যে পোল্ট্রি মুরগিগুলো আছে যেগুলো হাঁটতে পারে না, এগুলোর অবস্থায় কেন? আপনি এগুলোকে নিয়ে চৌরাস্তার মোড়ে রাখবেন, রাইখা দেখবেন এর পাশ দিয়ে মানুষ যায়, রিক্সা যায়, ভ্যান যায়, অটো যায়, উপর দিয়ে হেলিকপ্টার, বিমান সব যায়, এর কোনো অনুভূতি নাই যে আমার পাশ দিয়ে কে গেল না গেল, কোনো অনুভূতি নাই। বর্তমান নারীর অবস্থা এমন আছে যে আমার পাশ দিয়ে কে গেল, মুরব্বী গেল, কোন মাদ্রাসার হুজুর গেল, মসজিদের ইমাম গেল, গণ্যমান্য কোনো ব্যক্তি গেল, আমি হাঁটছি তো হাঁটছি, আমার মতো আমি আছি, কোনো অনুভূতি নাই, ঠিক কিনা? আমাদের বর্তমান নারীদের অবস্থা এমন, পারে না, শরীরে যা আছে আরো তা খুলে ফেলে দেয়। এটা হয়তো মানুষ কি করবে, মানুষ লাঠি পিটা করবে, এই জন্য করে, তাই না ভাই? এই জন্য নারী যারা আছেন আপনাদেরকে আমি বলবো, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আপনার এই ব্যাপারে সতর্ক হন, লজ্জাশীল হতে হবে। এরপরে আছেন এই লজ্জাশীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যে আদর্শ শুনছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জাশীল ছিলেন। তো রাসূলুল্লাহ কেমন লজ্জাশীল ছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করে আমাদেরকে বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাদ্দা হায়াআম মিনাল আদরা'i ফি খিদরিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি লজ্জাশীল ছিলেন, কোন একটা কুমারী নারী যার বিয়ে হয় নাই, যে সব সময় পর্দার ভিতর থাকে, পর লোকের কাছে যায় না, এই নারীটার যেমন লজ্জা ঠিক আল্লাহ নবীর এমন লজ্জা ছিল। আল্লাহ নবী এত বেশি লজ্জা ছিলেন। সহিহ বুখারীর বর্ণনা, অন্য এক হাদিসে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতাসিলু মিন ওয়ারাইল হুজরাতি ওয়া মা রাআ আওরাতাহু আহাদুন কাত্তু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি গোসল করতেন, গোসলের সময় তিনি একটা আবৃত স্থানে সেখানে তিনি গোসল করতেন। ওয়া মা রাআ আওরাতাহু আহাদুন কাত্তু। আল্লাহ নবীর এই সতর জীবনে কোনো ব্যক্তি দেখতে পারে না। ওয়া মা রাআ আওরাতাহু আহাদুন কাত্তু। আল্লাহ নবীর আওরাত সতর কখনো কোনো মানুষ দেখতে পারে না। এটা ছিল আল্লাহ নবীর রাজনীতি, লজ্জা এত বেশি ছিল। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা সতর্ক দূরের কথা, যে আমরা টুরে যাই, দোস্ত আসো আমি তুমি 10 জন মিলে টুরে গেছি, গিয়ে এখন তো সুইমিং পুল সামনে পড়ছে, এখন কি করা যায়, সাঁতার তো দিতে হবে। আরে বেচারা তুমি তো সাঁতারে প্যান্ট করে দিতে পারতা, শুধু জাঙ্গিয়াটা না পড়া ওই সুইমিং পুলে নামে গেছে। এমন অসভ্য অভদ্র লোক আমাদের সমাজে নাই আছে। এখন আদর্শ বানিয়েছে সে কি? আহা, আমাদের যুব সমাজের অবস্থা এমন। আমরা মনে করি আরে লজ্জা শরম থাকলে আমাদের চলবে, লজ্জা শরম থাকবে মহিলা মানুষের, আমাদের আবার লজ্জা শরম, তাই না ভাই? এই ব্যাপারে দেখবেন যেই নারী উলঙ্গ হয়ে হাঁটে, যে নারীর শরীরে কাপড় নাই, এই নারী তার কাছে ভালো লাগে, আছে না ভাই? এই জন্য এদেরকে আমি একটা কথা বলি, কি জানেন? আমি অনেক সময় কথাটা বলি যে নষ্ট তালা সব চাবি দিয়ে খুলি। কেমন নষ্ট তালা? সব চাবি দিয়ে খুলি, ছোট হোক বড় হোক, পুরান হোক নতুন হোক, যেই চাবি দিবেন এই চাবি দিয়ে খুলি। যেই অসভ্য নারী, যেই নারী লজ্জাহীন, যার লজ্জা শরম মধ্যে কিচ্ছু নাই, এই নারী নিজের দেহটাকে বিলীন করে দিবে, তার কোনো কিছু আসা যায় না, সেটা কখনো অনুভব করে না, ঠিক না? বর্তমানে আমাদের যুব সমাজের অবস্থা এমন হয়েছে, সব নষ্ট তালার পিছিয়ে আছে। ভদ্র মানুষ দেখতে বলে সে খ্যাত, সে জঙ্গল, সে ডিজাইন, আদর্শ বুঝে না, মডেল বুঝে না, স্টাইল বুঝে না, এই খ্যাত আসছেটা করতে। আমার সমাজে আছে নাই? বুলকাওয়ালি কোনো মানুষ দেখতে বলে আর এই যে দেখ একটা খ্যাত দিয়েছি, তাকে দেখে হাসাহাসি করে, তামাশা করে, এমন অসভ্য নাই। কিন্তু নিজে যে একটা অসভ্য, অভদ্র, নির্লজ্জ, বেহায়া, এটার কোনো ক্ষমতা নেই। এটা আমাদের সমাজের বাস্তবতা, আদর্শ। আমরা সমাজের এটা আদর্শ হিসেবে গ্রহণ করেছি, বিশেষ করে আমাদের যুব সমাজ। এই জন্য আমাদেরকে লজ্জাশীল হতে হবে, পারবো ইনশাআল্লাহ। আমরা এত বেশি নির্লজ্জ হয়েছি, বর্তমানে আমরা রাস্তা দিয়ে হাঁটি, শুধু একটা হাফ প্যান্ট পরে যাবে। আরে বাবা, তুমি বড় হয়েছো, তোমার বয়স 18 থেকে 20 বছর, এখনো তোমার হাফ প্যান্ট পরার বয়স আছে। হাফ প্যান্ট পরলে পরো তুমি প্যান্টের নিচে, এখন শুধু তুমি প্যান্ট খুলে ভাইয়া বিষয়, এখন শুধু আন্ডার প্যান্ট পরে তুমি রাস্তায় হাঁটো। নির্লজ্জ বেহায়া কোথাকার।
এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো আদর্শ হতে পারে না, এটা প্রকৃত মুসলমানের কোনো কাজ হতে পারে না। এজন্য আমরা সকলে লজ্জাশীল হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এরপরে আসেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নাম্বার একটা বৈশিষ্ট্য ছিল, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। কি করতেন না? মিথ্যা কথা বলতেন না। তিনি এখানে এক কথা, এই প্যান্ডেলের বাহিরে গিয়ে আরেক কথা গুজবিল করে বানিয়ে কোনো কথা তিনি কখনোই বলতেন না। এটা হচ্ছে মুসলমানের আদর্শ হবে। কিন্তু আমরা কথার আগে মিথ্যা দিয়ে শুরু করি, তাই না ভাই? বিশেষ করে আমরা যারা ব্যবসা করি, আপনাদেরকে সতর্ক করি, আপনারা তো কি করেন না যে মিথ্যা ছাড়া ব্যবসা শুরু করাটাই কেমন যেন নাউজুবিল্লাহ, তাই না? যে ব্যবসা করি আমি, আমার মিথ্যা ছাড়া ব্যবসা করি না কেন? যে এত সিন্ডিকেট হয়েছে যে মিথ্যা ছাড়া আমার বিশ্বাস করে না, এমন আছে না? এই জন্য আপনাকে হিম্মত রাখতে হবে যে আমি ব্যবসা করবো, আমি সত্যি কথা বলবো, যেটা সদা সত্য এটাই আমি বলবো। আমার ব্যবসা চলুক বা না চলুক, আল্লাহ আমার উপর আছেন, ঠিক কিনা? এটা থাকে মুসলমানের আদর্শ। কিন্তু আমরা এখন বানিয়ে গুজমিন করে যেভাবে হোক মিথ্যা বলা, কাল বাহানা করার চেষ্টা করি, তাই না? এর জন্য আমাদেরকে মিথ্যা বলা যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু বিরাতিন ফাস্তাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে থেকে অন্যতম আদর্শ হচ্ছে তিনি মন গড়া বানিয়ে গুজবিল করে কখনো কথা বলতেন না। তিনি যে কথা বলতেন প্রত্যেকটা সচ্চা কথা, সঠিক কথা, রিয়েল কথা তিনি বলতেন, বানিয়ে গুজবিল করে তিনি কখনো কথা বলেন না। কিন্তু আমরা গুজবিল ছাড়া কোনো কথা বলতে জানি না, তাই না ভাই? কিন্তু আল্লাহ নবীর আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হলে মিথ্যা বলা যাবে না। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ নবীর কাছে কিছু মুশরিক আসলো, এসে বলল, আল্লাহ নবী মুহাম্মদ, তুমি তো নিজেকে বড় ঈমানদার দাবি করো, তুমি তো বলো তুমি আল্লাহর প্রেরিত রাসূল, তুমি যদি তোমার কথা সত্যবান হয়ে থাকো, তোমরাকে 3টা প্রশ্ন আমরা করব, যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো সঙ্গে সঙ্গে কালিমা পড়ে আমরা এখানে যাদেরকে দেখছো ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবী মহা খুশি। আরে এতগুলো কাফের একসাথে মুসলমান হবে, এত খুশি সংবাদ আমার কাছে তো আর কিছু হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রশ্ন কি বলো, আমি ইনশাআল্লাহ তোমাদের প্রশ্নের উত্তর দেব। ইনশাআল্লাহ শব্দটা আল্লাহ রাসূল বলে নাই। আল্লাহ রাসূল এই কথা বলার পরে ওই মুশরিকরা বলছে, মাযা তা'লামু আন আসহাবি যুলকারনাইন, মুহাম্মদ যুলকারনাইন সম্পর্কে তুমি কি জানো বলো। ওমা তা'লামু আসহাবিল কাহফ, আসহাবিল কাহফ সম্পর্কে তুমি কি জানো আমাদেরকে ইনফরমেশন দাও। ওমা তা'লামু আনির রূহ, রূহ সম্পর্কে তুমি কি জানো আমাদেরকে বলো। কিন্তু আল্লাহ নবীর কাছে এই 3 বিষয়ের কোনো বিষয়ে এখন পর্যন্ত কোনো ওহী নাযিল হয় না। আল্লাহ নবী তৎক্ষণাৎ তিনি বললেন, উজিবুকুম গাদান, আগামীকাল তোমাদের এই প্রশ্নের উত্তর আমি দেব, আজকে চলে যাও। পরের দিন মুশরিকরা আবার আসলো, এসে বলল, মুহাম্মদ আমাদের প্রশ্নের উত্তর কোথায়, উত্তরটা। আল্লাহ নবী আবার বললেন, উজিবুকুম গাদান, আগামীকাল এসো, আগামীকাল তোমাদের আমি প্রশ্নের উত্তর দেব। এভাবে একদিন 2 দিন নয়, আল্লাহ নবীর কাছে টানা 15 দিন কোনো ওহী আসে নাই। কিন্তু আল্লাহ নবী এই 15 দিন এই মুশরিকদেরকে কোনো উত্তর দেয় না। 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত প্রেরণ করে দিলেন, নবী হে, আপনি যখন ভবিষ্যতের কোন প্রতিশ্রুতি মানুষকে দিবেন, প্রতিশ্রুতি দেওয়ার সাথে সাথে আপনি বলে দিবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলতে বলে গিয়েছেন আল্লাহ নবীকে শিক্ষা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন টানা 15 দিন পরে ওহী নাযিল করলেন। আল্লাহ নবী বলেন যে আমার জীবনের দুঃখ বেদনার দিনগুলো যেগুলো ছিল, এগুলোর মধ্যে অন্যতম দিন ছিল আমার এই 15 দিন, যে 15 দিন আমার কাছে টানা ওহী আসে না। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বানিয়ে গুজবিল করে কোনো কথা বলেন না। এরপরে 15 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইয়াসআলুনাকা আন যিল করনাইন
قل سأتلو عليكم منه ذكرا আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে এই যুলকারনাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, বিস্তারিত বর্ণনা দিয়ে বলেছেন নবী মুহাম্মদ তাদেরকে আপনি এই বার্তাগুলো শুনিয়ে দেন। ওয়ায়াসআলুনাকা আনিল কাফি, আসহাবে কাফ সম্পর্কে তারা আপনাকে জিজ্ঞাসা করে। আল্লাহ ডিটেইলস বিবরণ কোরআনে তুলে ধরলেন। নবী মুহাম্মদ আপনি মক্কার মুশরিকদেরকে তাদেরকে এই বর্ণনাগুলো শুনিয়ে দেন। ويسألونك عن الروح قل الروح من أمر ربي, রূহ সম্পর্কে তারা জিজ্ঞাসা করে। আল্লাহ রাব্বুল আলামিন রূহ সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়ে বললেন নবী আপনি তাদেরকে রূহ সম্পর্কে বর্ণনা দিয়ে দেন। এটা না 15 দিন পরে আল্লাহ রাসূল এই তিন বিষয়ে কাফেরদেরকে মুশরিকদেরকে বর্ণনা দিলেন। কিন্তু মুশরিকরা বলে না তুমি যদি সত্যি হইতা তাহলে তো তৎক্ষণাৎ তুমি উত্তর দিতা, এই 15 দিন তোমার কি সময় লাগতো না, সুতরাং আমরা ঈমান আনি না। নাউযুবিল্লাহ বলি। কিন্তু হুজুর আমাদের বোঝার বিষয় কি, আল্লাহ নবী তিনি একজন নবী ছিলেন, তিনি গোজবিল করে পানি, তিনি একজন জ্ঞান মানুষ ছিলেন, তাদেরকে এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারতেন, স্বাভাবিক বিষয় ছিল। কিন্তু আল্লাহ নবী বানিয়ে গুজবিল করে মিথ্যা কথা বলছেন। আল্লাহ নবী এত বেশি আদর্শবান ছিলেন, এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলছেন যারা মিথ্যাবাদী, মিথ্যা বলে তাদের কি কেমন, তাদের অবস্থা হচ্ছে এমন যে অবস্থা যে মানুষ মিথ্যা বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিনের যে এমটি খাতা আছে এই খাতার ভিতরে একজন মানুষ মিথ্যাবাদী হিসাবে তার নামটা লিখে হয়। আর যখন কোনো মানুষ সত্য বলে, সবসময় সদা সত্য বলে, বানিয়ে গুজব করে কোনো কথা বলার চেষ্টা করে না, আল্লাহ রাব্বুল আলামিনের এন্ট্রি খাতায় তার নামটা সাদিক হিসাবে উল্লেখিত থাকে, তার নাম থাকে সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সত্যবাদী হিসাবে গ্রহণ করেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা মিথ্যা বলবো না সত্য বলবো, আমরা সত্যের পক্ষে আছি, মিথ্যার পক্ষে নাই। মিথ্যাকে আপনি যতই চাপা দেন, হাজার পরিকল্পনা চেষ্টার করেও এই মিথ্যা দেখবেন মিথ্যা এই ঢেকে থাকে না, মিথ্যা একদিন প্রকাশ পেয়ে যায়। হ্যাঁ, ওই যে কিছুদিন আগে দেখলেন না আমাদের স্বৈরাচারী কি করছে, এই আমরা কি জানতাম জীবনে আয়নাঘর সম্পর্কে বাংলাদেশে কিছু আছে, কিন্তু এই মিথ্যাকে দামা চাপা দিয়ে আমাদের ভাইদেরকে এত কষ্ট দিয়েছে, দামা চাপা দিয়ে রেখেছে। কিন্তু সর্বোচ্চ না আপনি 15 থেকে 16 বছর রাখতে পারছেন, এরপরে কি এই মিথ্যা, এই দামা চাপা এটা থেকে গেছে, এটা প্রকাশ হয়ে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আমরা মিথ্যা বলবো, এই মিথ্যা একদিন না একদিন প্রকাশ পেয়ে যাবে, তখন লাঞ্ছনা বঞ্চনা ছাড়া আমাদের আর কিছু থাকবে না। এই জন্য আমরা সকলে সত্য কথা বলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম এক বৈশিষ্ট্য, সেটার নাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বৈরাচারী ছিলেন না, অহংকারী ছিলেন না, জালেম ছিলেন না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি কওমাল যালিমিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন জালেম সম্প্রদায়কে তিনি পছন্দ করেন না। যারা জালেম, পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় এই জালেম সম্প্রদায় কখনো পৃথিবীতে স্থায়ী হয়ে থাকতে পারে নাই, আর কিয়ামত আগ পর্যন্ত থাকতে পারবে। এই জালেম যারা স্বৈরাচারী হয় এদের মূল দুইটা বিষয় থাকে। এই পৃথিবীর মানুষগুলো কয়েকটা বিষয়ে বিভক্ত। এক নম্বর হচ্ছে ইয়াং জেনারেশন, যারা তারা হচ্ছে সাকসেস পাগল, শুধু নারীর লোভী, নারীর পাগল। যারা এর উপরে বয়সে গিয়েছে তাদের আবার দুইটা স্টেপ। এক নম্বর, তার একজনের ক্ষমতা লাগবে, ক্ষমতার অভাব, এই ক্ষমতার চেয়ার আমার চাই, দুনিয়ার সব আছে কিন্তু এই চেয়ার আমি চাই। আরেক দল আছে যারা নাকি সম্পদের পাগল, না ভাই, যে সম্পদ যতই আসে আমার আরো লাগে, এই সম্পদ আমার হবে না, আমার এত বড় বড় বিশাল বিল্ডিং আছে, কারখানা আছে, এগুলো হবে না, আমার আরো লাগবে, তাই না ভাই? টাকার পয়সার গরমটা মানুষের এত বেশি, টাকার গরম যখন একজন হয়ে যায়, যে আগে এলাকার মেথর ছিল এখন কোটিপতি হয়েছে, এখন একজন ভদ্রলোককে দেখেও সে কি করে না, তার দিকে দেখে দেখি মেরে চলে যায়। সে আবার ভাব নেয়, আরে এখন আমি টাকা মালিক, তুই আমাকে সালাম দিবি, সেলুট করবে, ঠিক না? টাকার এমন গরম। আপনার ছোট্ট একটা গল্প অনেকবার শুনেছেন। এক রাজা বাজার দরবারে একটা সাদা হাতি ছিল। এই সাদা হাতিকে রাজা অনেক বেশি আদর করত, যত্ন করত, এর প্রতি ভালোবাসা অন্যতম ছিল একটা রাজা। একদিন রাজার কাছে খবর আসছে, রাজা
আপনার সাদা হাতির কপালে দেখিয়ে কোন ব্যাংক এটা বারবার লাথি দিয়ে আবার মাটিতে নামে আবার লাথি দেয়। রাজা বলে এর কাহিনী কি? নিশ্চিত কোনো একটা কাহিনী আছে। ব্যাংক এই সাদা হাতির কপালে লাথি দেয় সাধারণ কোনো কথা না। মন্ত্রীকে বলছে, মন্ত্রী তোমাকে আমি 1 মাস সময় দিলাম, এই 1 মাসের ভিতরে তুমি আর রহস্য বের করবে এই ব্যাংক কেন, ছোট্ট ব্যাংক কেন আমার এই সাদা হাতির কপালে লাথি দেয়। এই কারণ যদি তুমি বের করতে না পারো 1 মাসের ভিতর তোমার কল্লা কিন্তু উড়ে যাবে। তো মন্ত্রী বলছে, স্যার রাজা মশাই আমার 1 মাসের ব্রেকের কোনো প্রয়োজন নাই, আজকে আপনি আমাকে জবাই করে আমার কল্লাটা ফেলাই দেন। তো রাজা বলছে, দেখো তোমার কল্লা ফেলার জন্য কি আমি কি করছি এই কথা বলছি। তো মন্ত্রী বলছে, তাহলে কি করবো? আমি না বুঝি ব্যাঙের ভাষা, আমি না বুঝি ব্যাঙের ভাষা আর না বুঝি হাতির ভাষা, তো এর কাহিনী কি? কি অপরাধ এই হাতি করছে এটা তো আমি জানি না, ব্যাঙে কেন বারবার লাথি মারে এটাও তো আমি বুঝি না। তো রাজা বলছে, তোমাকে তো আমি নির্বুদ্ধ হিসাবে আমি একজন মন্ত্রী বানাই নাই, আমার পিএস বানাই নাই, তুমি জ্ঞানী দেখে তোমাকে বানিয়েছে। মন্ত্রীর আদেশ শুনে এবার রাজার আদেশ শুনে মন্ত্রী গবেষণা করতে লাগলো। কি হয়েছে? আরো গবেষণা বিজ্ঞানী যারা ছিল তাদেরকে নিয়ে বসছে, কি করা যায়, এর রহস্য আমাদেরকে উৎপাদন করতে হবে। এক পর্যায়ে দেখা গেছে গবেষণা করতে করতে 1 ঘন্টা গবেষণার পর দেখা গেল ব্যাঙ যে একটা গর্তে থাকে, এই ব্যাঙ এই গর্তের ভিতর আছে। এই ব্যাঙকে মন্ত্রী সবার লোকেরা টেনে বের করছে, বের করে দেখে এই ব্যাঙের পিছনে আগে কালে দেখবেন একটা মুদ্রা আছে, এই মুদ্রার মাঝখানে একটা ছিদ্র থাকতো, আছে না ভাই? ব্যাঙে যে গর্তে থাকে এই গর্তটা এত ছোট, আর ব্যাঙ দেখবেন সবসময় নিতম্বন আগে দেয়, এরপরে মাথা থাকে সামনে, পিছনে থাকে কি পিছনে। তো এই ব্যাঙ যে গর্তে থাকে এই গর্তের ভিতরে এই একটা পয়সা ছিল, যেটা মাঝখানে ছিদ্র করা ছিল। এই ব্যাঙ এই পয়সার গরমে, এই টাকার গরমে তার এত পাওয়ার হয়েছে, রাজার এত দামি হাতি, এই সাদা হাতির গায়ে এই কপালে গিয়ে বারবার সে লাথি মারে। তো আমাদের সমাজে এমন হয়েছে যে মানুষ যত নিকৃষ্ট হয়, যখন টাকা হয় দেখবেন একজন সম্ভ্রান্ত একজন ভদ্র মানুষকেও সে অসন্তুষ্টি করতে, তাকে অপমান করতে, লাঞ্ছনা করতে একটু দ্বিধাবোধ করে না, ঠিক না? এই জন্য আমরা আরো বড় বেহুদা। কেমন বেহুদা? সে এই টাকা কোত্থেকে অর্জন করছে, বাথরুমের টাঙ্কি সাফ করে আনছে, ঘুষ খেয়ে সুদ খেয়ে কোত্থেকে আনছে এটা আমরা দেখি না। যে দোস্ত কাজ হয়েছে, সে তো রাতে বড় লোক হয়েছে, টাকার কোনো অভাব নাই। আমাদের মসজিদে সভাপতি আজকে পাল্টাবি, সেক্রেটারি আর থাকা যাবে না, সুতরাং সেক্রেটারির দায়িত্ব কিন্তু তার, টাকা পয়সার কোনো অভাব নাই, চাইলে আমাদেরকে না করবে না, মসজিদের দায়িত্ব সব তার। কেমন আছে না ভাই? এই জন্য এই অহংকার কখন আসে? মানুষের টাকা হলে আসে। এই জন্য আমার বক্তব্য যেটা সেটা হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অহংকারী ছিলেন না, স্বৈরাচারী ছিলেন না, জালেম ছিলেন না, তিনি একজন আদিল ছিলেন, ন্যায় বিচারক ছিলেন, মুহসিন ছিলেন, উত্তম আচরণকারী ছিলেন। এই জন্য এই সিফাতগুলো আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার বুঝার তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম।